হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমাদের জয়পুরহাটের কৃতি সন্তান মানবিক ইলিয়াস হোসেন ভাই সব সময় অসহায় দুঃখী মানুষের পাশে আছেন। তো মানবিক ইলিয়াস ভাই এক হতদরিদ্র মহিলাকে, বয়স্ক মহিলাকে ঈদ সামগ্রী সহ আর্থিকভাবে সহযোগিতা করবে। আমরা এই যে ঈদের বাজার করতে এসেছি, তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, আমরা বিস্তারিত তুলে ধরবো। আর সবাই আমাদের মানবিক ইলিয়াস হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন সবসময় মানবিক কাজের সাথে সব সময় থাকতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন মহান আল্লাহ তাকে যেন নেক হায়াত দান করেন। আর আমরা এখন বর্তমানে ঈদ সামগ্রী কিনছি, বাজার করছি। সেই হত দরিদ্র মহিলা মাকে আর কি মানবিক ইলিয়াস ভাইয়ের পক্ষ থেকে বাজার করে দেওয়া হচ্ছে। তো বাজার করছি, দেখতেই পাচ্ছেন। আছে আহমেদ জুয়েল রানা বাজার, আমি আছি, মখলেসুর ভাই আছে, হাশেম ভাই আছে। তো মানবিক ইলিয়াস হোসেন ভাইয়ের মতো মানুষরা সমাজে সত্যিকারের উদাহরণ সৃষ্টি করেন। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার এই কৃতি সন্তান যেভাবে এক অসহায় গরিব দুঃখিনী মাকে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি। আর এই উদাহরণ তো মানবিক উদ্যোগ অনেককে অনুপ্রাণিত করবে অসহায়দের পাশে দাঁড়াতে। সমাজে যদি আরও বেশি কিছু মানুষ ইলিয়াস হোসেন ভাইয়ের মতো এগিয়ে আসেন, তাহলে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে, মানে নিবারণ হবে। এটি সত্যিই প্রশংসনীয়। মানবিক ইলিয়াস হোসেন ভাইয়ের মতো ব্যক্তি সমাজের জন্য আশীর্বাদ, যারা সবসময় অসহায়দের পাশে দাঁড়ান। তারা শুধু একজন ব্যক্তি নন, বরং মানবতার প্রতিচ্ছবি। আমি এবং আমরা সবাই সেই মানবিক, আমাদের জয়পুরহাটের কৃতি সন্তান মানবিক ইলিয়াস ভাইয়ের জন্য মন থেকে দোয়া করব। তো শুধু খালি বাজার না, তাকে আর্থিকভাবেও সহায়তা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আহমেদ জুয়েল রানা সেই টাকা কিন্তু হস্তান্তর করবে, সেই মুহূর্তে দেখাচ্ছি। আসলে এটা তুলে ধরার কারণ হচ্ছে যে আসলে দেখে মানুষ, আমরা বাঙালি দেখেই কিন্তু শিখি। তো অনেকেই দেখে। আসসালামু আলাইকুম। আমাদের বাজার করা শেষ, তো চলে এসেছি আমরা এই যে আমাদের বয়স্ক যে মহিলা, বিধবা মহিলা, তার কাছে চলে এসেছি। তো আমাদের বাজার শেষ। আপনি কেমন আছেন? একটু কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। রোজা তো আছেন না? হ্যাঁ, রোজা। তো আমরা এর আগে আপনার বাসায় আসছিলাম। হ্যাঁ, মানবিক ইলিয়াস ভাইয়ের যে একটা অনুদান হ্যাঁ, এবং ঈদ এবং রমজান উপলক্ষে আপনি বাজার করে দেওয়া হয়েছে মানবিক ইলিয়াস ভাইয়ের পক্ষ থেকে। হ্যাঁ। সে ঢাকা থেকে পাঠাইছে। তো আপনি খোঁজ খবর নিতে বলছে আপনার। তো আপনি তো সব সময় ভালো আছেন নাকি? হ্যাঁ, ও বলে সবসময় সুস্থ নেই। আপনি কিছু বললে বলেন ভাই। এই যে ইলিয়াস, মানবিক ইলিয়াস ভাইয়ের উদ্দেশ্য কিছু বলেন একটু ভাই। আমার ঘরটা আনা করে দেন বাপ, আমার ঘরটা ভাঙিয়ে বাতাসে উড়ে যাবে এখন। আমি কিচ্ছু চাই না, আমার খালি ঘর বাড়ি গুলেন। ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে ধীরে ইনশাল্লাহ। তো মানবিক ইলিয়াস ভাইয়ের জন্য বাতাস